আপনি কি খেয়াল করেছেন আগের তুলনায় আপনার গাড়ির পেট্রোল যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে? একই দূরত্ব যেতে এখন কি আপনার আগের থেকে বেশি টাকা লাগছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এর পেছনে কারণ হতে পারে আপনার অজান্তে আপনার গাড়িতে ভরা নতুন এক ধরনের পেট্রোল, যার নাম E20 পেট্রোল। সরকার বলছে এটা ভবিষ্যতে জ্বালানি, কিন্তু এই ভবিষ্যতের জন্য আসল দামটা কে দিচ্ছে? আপনি, আমি, নাকি অন্য কেউ? চলুন আজ আমরা এই রহস্যের গভীরে প্রবেশ করি। সবার আগে সহজ ভাষায় বুঝি এই E20 পেট্রোল জিনিসটা কি। এটি হলো 80% পেট্রোল আর 20% ইথানলের মিশ্রণ। এই ইথানল তৈরি হয় আমাদের চাষিদের ফলানো ফসল যেমন আখ বা ভুট্টা থেকে। সরকারের মতে এই পেট্রোল ব্যবহারের 3টি অসাধারণ লাভ রয়েছে। 1 নম্বরে এটি পরিবেশের জন্য ভালো, দূষণ কমায়। 2 নম্বরে বিদেশ থেকে তেল আমদানি কমবে, ফলে দেশের টাকা বাঁচবে। এবং 3 নম্বরে কৃষকরা তাদের ফসলের ভালো দাম পাবে। শুনতে তো খুবই ভালো লাগছে, তাই না? কিন্তু অভিযোগ উঠছে যে গল্পের পিছনে সত্যিটা হয়তো এতটা সুন্দর নয়। সারা দেশ থেকে গ্রাহকদের সবচেয়ে বড় অভিযোগ হলো মাইলেজ কমে যাওয়া। অর্থাৎ আপনার খরচ আদতে কমে তো নেই, বরং বেড়ে গেছে। এর থেকেও ভয়ঙ্কর অভিযোগ হলো পুরনো গাড়ির ইঞ্জিনের ক্ষতি। 2013 সালের আগে তৈরি বেশিরভাগ গাড়ি এই E20 পেট্রোলের জন্য প্রস্তুতি নয়। এর ফলে যদি আপনার গাড়ির ইঞ্জিনের সমস্যা হয়, তাহলে তার ওয়ারেন্টির দায়িত্ব কে নেবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি ইথানলের দাম পেট্রোলের চেয়ে কম হয় আর সরকার 20% সস্তা জিনিস পেট্রোলে মেশায়, তাহলে পেট্রোলের দাম কমছে না কেন? এই সস্তা সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে না কেন? অভিযোগ উঠছে এই নীতির আসল সুবিধা পাচ্ছে কিছু প্রভাবশালী মহল, যারা ইথানল ব্যবসার সাথে যুক্ত। তাহলে কি পুরো বিষয়টি একটি ভালো পরিকল্পনার ভুল বাস্তবায়ন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? একটি সফল নীতির জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং সময়। সাধারণ মানুষকে প্রস্তুত না করে তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত? আপনার E20 পেট্রোল নিয়ে অভিজ্ঞতা কি? আপনি কি মাইলেজ কম পাচ্ছেন? নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে এই বিষয়ে সচেতন করুন। ধন্যবাদ।